বটবাহিনী ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। তিনি বলেন, তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে এবং মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। রোববার সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শরীফুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নেসার হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পার, আসাদুজ্জামান খোকা, মঞ্জুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সহ আরও অনেকে। সভায় এস.এম. জিলানী আরও বলেন, তারা মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তারা নির্বাচন বানচালের পায়তারা করছে, কিন্তু দেশের জনগণ এখন অনেক সচেতন, এসব চক্রান্তে বিভ্রান্ত হবেন না। এ সময় তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন। বিএনপির ভিতরে কিছু অপশক্তি রয়েছে, বিএনপির ভিতরে কিছু ব্যক্তি রয়েছে, এই সংগঠন শক্তিশালী করতে দেয় না। আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে সাতক্ষীরা যুব দলের কমিটি নাই, ছাত্র দলের কমিটি নাই, একমাত্র স্বেচ্ছাসেবক দলের কমিটি রয়েছে। বিএনপি, আমি বলেছি, একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনকে সম্মান করে, বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি পিছনের দরজায় দিয়ে কখনোই ক্ষমতায় যায় নাই, আগামী দিনেও বিএনপি ক্ষমতায় যেতে চায় না। বিএনপি ষড়যন্ত্রের মধ্য দিয়ে কখনোই ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয় নাই। বিএনপি কখনোই জোর করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয় নাই। বিএনপি সবসময় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।